নমস্কার বন্ধুরা, স্বাগত আমার যা ইচ্ছে তাই চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, এগুলোকে বলে পুঁইশাকের মিচুড়ি। এই মিচুড়ি দিয়ে অনেকে বিটলে বলে, এটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করব। আর এই চচ্চড়িটা খেতেও অদ্ভুত লাগে, গরম ভাতে দারুণ সুন্দর খেতে লাগে। আর এটা গ্রাম বাংলারই একটা মানে রান্না। তোমরা দেখো আমি এটা কিভাবে তৈরি করি, তোমরা আমার সাথে থেকো। প্রথমে গ্যাসে আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি। কড়াই আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হতে দিলাম। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর একটু কালো জিরে দিয়ে দেব। শুকনো লঙ্কা কালো জিরে দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। দেখো, ফোড়নটাকে আমি একটু নাড়িয়ে দিচ্ছি ভালো করে। ফোড়নটাকে বেশ ভালো করে আমি নাড়িয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছ দিয়ে এটাকে আমি বেশ ভালো করে একটু ভেজে নেব। চিংড়ি মাছটা আমি দেখো বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব নতুন আলু। দেখো, খোসা না ছাড়িয়ে আমি এইভাবে কেটে নিয়েছি। আলু দিয়ে আমি এবার এটাকে একটু ভালো করে বেশ নাড়িয়ে দেব, একটু ভেজে নেব। আর এদিকে দেখো আমি সর্ষে পাউডার 2 চামচ আর 1 চামচ তিল আর কাঁচা লঙ্কা কটা, তোমরা এখানে পোস্তও দিতে পারো তিলের বদলে, এটা পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আর আমি এই দেখো পুঁইশাকের মিচুড়িগুলো একটু ডাঁটা শুদ্ধ কেটে নিয়েছি, যেহেতু চচ্চড়ি করব ওই জন্য। এবার আমি কি করব, চিংড়ি মাছ আর আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পুঁইশাকের মিচুড়িটা। পুঁইশাকের মিচুড়িটা দিয়ে আমি এটাকে একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে দেবো। একটু মোটামুটি ভেজে নেব, খুব বেশি ভেজে নেব না, একটু অল্প করে ভেজে নেব। দেখো, একটু ভেজে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে। ভেজে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় টমেটোর অর্ধেকটা দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ হলুদ আর একটু মিষ্টি দিয়ে এটাকে আমি একটু ভালো করে কষে নেব। বেশ সুন্দর করে সব কিছু দিয়ে মিশিয়ে একদম ভালো করে কষে নেব। দেখো, এভাবে মাঝে মাঝে নাড়িয়ে দিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে। দেখো, আবারও দেখো আমি একটু বেশ ভালো করে কষে নিয়েছি, বেশ মিশিয়ে দিচ্ছি ভালো করে। আর এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও দিয়ে আমি একটু ভালো করে বেশ নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দেখো, এটা বেশ আমার ভালো করে কষে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখো পরিমাণ মতন জল। খুব বেশি জল লাগে না, অল্প জল দিতে হবে। আমি অল্প করে জল দিলাম, দিয়ে এটাকে ভালো করে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে। এবার 5-6 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। ঢাকা চাপা দিয়ে রাখলাম 5-6 মিনিটের মধ্যে। এবার ঢাকাটা খুললাম, দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আবারও একটু বেশ নাড়িয়ে দিলাম। দেখো, পুঁইশাকটাও একটু সেদ্ধ হতে বাকি আছে, মিচুড়িটা আলুটাও একটু কম সেদ্ধ হয়েছে। আবার একটু ঢাকা দিয়ে আবার খুললাম, দেখো বেশ ঝোলটা কমে এসছে। এবার সব কিছু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা না দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। দেখো, ঢাকা না দিয়ে খানিকক্ষণ ফোটানোর পর বেশ শুকনো হয়ে গেছে। এরকমই আমি নামাবো। দেখো, এবার আমি এর উপরে একটু উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। এবার এটাকে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে সামান্য 1-2 মিনিট একটু হতে দেব। দেখো, রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি সার্ভ করার জন্য একটা পাত্রে ঢালছি। দেখো, রান্নাটা আমি একটা পাত্রে ঢেলেছি। তোমরা ঠিক এইভাবে রান্নাটা করবে, একদম ঝোলও হবে না, শুকনো একদম ঝরঝরে হবে না, এরা মাখা মাখা হবে। এটা খেতে খুব সুন্দর লাগে। বাচ্চা বয়স্করা সবাই এটা ভালোবাসে। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা,
তাহলে তোমরা চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো।